আবারও রিজভির ঝটিকা মিছিল। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানী বাটা সিগন্যালে এই মিছিলের নেতৃত্ব দেন। বিএনপি সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানী বাটা সিগন্যাল সড়কে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে দুপুর 12টার দিকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। অপরদিকে বিএনপি না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বললেন এইচ.টি. ইমাম। উপজেলা নির্বাচনে বিএনপি না আসলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। তিনি বলেছেন, দেশে আরও অনেক দল আছে, এবার তো বিএনপি কোণঠাসা হয়ে গেছে, তাদের বাইরে তো অনেক দল আছে, তারা নির্বাচনে আসবে, তবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আজ রাজধানীর ধানমন্ডিস্থ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশের ভবনে প্রচার উপকমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এইচ.টি. ইমাম বলেন, নির্বাচনে দুটি বিষয় খুব উল্লেখযোগ্য, এগুলো বিরোধী দলের চোখে পড়েনি। একটি হলো নারী জাগরণ। বাংলাদেশের নির্বাচনে গ্রাম শহরের সকল জায়গায় নারী ভোটারদের আধিক্য দেখা গেছে। কারণটি হলো গত 10 বছরে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়নে কাজ করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আরেকটি নতুন প্রজন্ম, যাদের সামনে যুদ্ধাপরাধীরা ভুল কথা বলে মিথ্যা ইতিহাস তুলে ধরেছিল। গত 10 বছর সঠিক ইতিহাস তুলে ধরার ফলে তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছে বিএনপি জামায়াতের কাছ থেকে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ শাহরান নাসির তন্ময়, আওয়ামী লীগের উপপ্রচারক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।